ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস কমপ্লিট সার্টিফিকেশনস কোর্সের 31তম ক্লাসের 31তম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয়ে বেসিক্যালি ফার্স্ট সেশনে আমরা আলোচনা করব কিভাবে ফ্রিল্যান্সার থেকে পেমেন্ট উইথড্র করতে হয়। সেই মুহূর্তে আমরা আমাদের একজন স্টুডেন্টস প্রোফাইলে চলে আসছি। আমরা পেমেন্ট উইথড্র করার জন্য এই মুহূর্তে ওনার পেমেন্ট দেখা যাচ্ছে যে $90 আছে। আমরা অবশ্যই প্রথমে আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পরবর্তীতে আমরা ব্যালেন্সটা উইথড্র করতে পারি। তো প্রথমে আপনি হচ্ছে ফার্স্টে আপনি প্রোফাইলে চলে যান, গো টু ইয়ার প্রোফাইল। আমরা এখান থেকে ওনার প্রোফাইলটা ভিউ করব, জাস্ট ভিউ প্রোফাইল, অ্যান্ড সেখানের মধ্যে আমরা দেখতেছি ডান পাশে আইডেন্টিটি ভেরিফাইড নামে একটা অপশন আছে, যেটা টিক মার্ক করা আছে, কারণ আমরা ইতিমধ্যে ওনার প্রোফাইলটা ভেরিফাই করে নিয়েছি। ভেরিফাইয়ের পরবর্তী স্টেজে আমরা উইথড্র করতে পারি। আমরা চাইলে ইনস্ট্যান্ট উইথড্র দিতে পারি, অথবা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড লেভেল হচ্ছে মিনিমাম 24 ঘন্টা পরে আমরা উইথড্রটা দিব। এটা অলওয়েজ রিমেম্বার। আমরা চাইলে ইনস্ট্যান্ট দিতে পারি, বাট সামটাইমস সেটা অনেক সময় প্রবলেম ইস্যু করে। তো আমরা এখান থেকে এভাবে দেওয়ার চেষ্টা করব। সো লেটস গো ব্যাক টু আপনি আবার প্রোফাইলের উপরে কাটছেন, সেখান থেকে আপনি নিচে চলে আসেন, উইথড্র ফান্ডসে ক্লিক করেন। জাস্ট ক্লিক উইথড্র ফান্ডস। আমরা উইথড্র ফান্ডসে চলে যাবো, অ্যান্ড উইথড্র ফান্ড থেকে আমরা উইথড্রটা করে নেব। অ্যান্ড আই সি আমাদের ক্লাসটা রেকর্ড আছে কিনা। ইটস পারফেক্ট। এখানে উইথড্র ফান্ডসে আসার পরে যখনই আমরা ভেরিফাইটা হবে, ভেরিফাই হওয়ার পরে সে আমাকে এখানের মধ্যে এই উইথড্র প্রসেসে নিয়ে আসবে। ভেরিফাই না হলে এটা আসবে না প্রপারলি। এবং এখানে আমাদের আসলে আমাদের প্রথমে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমাদের পার উইথড্রতে $1 ফ্রিল্যান্সার কেটে নেবে। এবং ফ্রিল্যান্সারের পূর্বের যে প্রসেসটা ছিল, যেটা হচ্ছে আপনি $30 পর্যন্ত থাকলে আপনি উইথড্র করতে পারতেন, বাট এখন থেকে সেটা আপনার $50 চলে আসছে। অ্যাকাউন্টে যদি $50 থাকে, তাহলে আপনার মিনিমাম উইথড্র করতে হবে $50। ওকে, $50 নিচে উইথড্র করার প্রসেস নাই। আমরা যদি এখানের মধ্যে যদি আপনি পেপ্যালে নিতে চান, যেহেতু বাংলাদেশের পেপ্যালটা অ্যাভেলেবেল না, যদিও বাংলাদেশে পেওনিয়ারটা আছে, সো এখানের মধ্যে আপনি পেওনিয়ারে উইথড্র করতে পারেন, যেটা লাস্ট অপশন যেটা আছে পেওনিয়ার। অ্যান্ড সেখানের মধ্যে ট্রান্সফার অ্যান্ড স্ক্রিল আছে। আমি বেসিক্যালি সাজেশন করবো স্ক্রিলে না নেওয়ার জন্য, বেসিক্যালি স্ক্রিল হ্যাভ ব্লাডস অফ ইস্যু। ওকে, সো আমি এখান থেকে সাজেস্ট করবো যদি আপনি ব্যাংকে নিতে চান, সো আমরা এখানে জাস্ট ক্লিক দ্য এক্সপ্রেস উইথড্রোতে ক্লিক করবো। প্রথম যে অপশনটা আছে এক্সপ্রেস উইথড্র, এই উইথড্র প্রসেসমেন্টটা প্লিজ একটু কেয়ারফুলি দেখতে হবে সবাইকে। প্লিজ এভরিওয়ান, অলওয়েজ ইফ ইউ নো ওয়াচ দ্য কেয়ারফুলি। সো আমরা এখানে আসার পরে জাস্ট স্কিপ অর নাওতে ক্লিক করবো। প্লিজ নেভার ক্লিক দ্য স্টার্ট টু নিউ। আমরা এখান থেকে স্টার্ট মানে ট্রায়ালটাকে আমরা স্টার্ট করবো না, অবশ্যই না। সো আমরা স্কিপ করবো, অ্যান্ড স্কিপ করার পরে আমাদের এখানে মেইন ব্যালেন্স কত, $90, কিন্তু $1 সে কেটে নিলে $89 পাচ্ছি, তাই না? সো এই মুহূর্তে আমরা যদি দেখি এখান থেকে প্রথমে আমরা কারেন্সি অফ ব্যাংক, কান্ট্রি অফ ব্যাংক, আমরা কান্ট্রি অফ ব্যাংক থেকে বাংলাদেশ সিলেক্ট করবো, যেহেতু আমরা বাংলাদেশ ব্যাংকেই, বাংলাদেশের কোনো একটা ব্যাংকে আমরা পেমেন্ট উইথড্র করবো। ওকে, অ্যান্ড ওনার এই মুহূর্তে $89 মোটামুটি একটা ব্যালেন্স দেখাচ্ছে। আপনি এটা কাটেন না, এটা কেটে দেন। আপনি প্রথমে যেভাবে ছিল ওইভাবে রাখেন। আপনি তো বলা ছাড়া কোনো স্টেপে যাওয়ার দরকার নেই, বাইরে ক্লিক করেন। এবার এখানের মধ্যে আপনি দেখেন এখানে এই মুহূর্তে $111 এক্সচেঞ্জ রেট পাচ্ছে, মানে ভালো রেট পাচ্ছে। $111 করে, $111 করে, সরি, $111.30 পাচ্ছে। সেখানে ডান পাশে যে উইথড্র অ্যামাউন্টটা আছে, এটা টোটাল অ্যামাউন্টটা কত। আমরা আবার একটু কান্ট্রিটা সিলেক্ট করবো, দেন আমরা চেক আউট করবো যে আসলে কত টাকা হয় আমাদের। আন্দাজে কোনো স্টেপে যাওয়ার দরকার নেই। অ্যাগেন সিলেক্ট অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে পরবর্তীতে বাংলাদেশ দেন। অ্যাগেন সিলেক্ট বাংলাদেশ। ওকে, আমরা একটু প্রথমে দেখি এখানের মধ্যে উনি উইথড্র করতে পারবে 10,17 টাকা। সো আমরা এখানের মধ্যে উনি 10,000 টাকা একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট উইথড্র দেখ, বাকিটা খুচরা টাকাটা থাকুক। হ্যাঁ, সো আমরা এখানের মধ্যে জাস্ট 10,000 লিখবো, জাস্ট 10,000, বাইরে ক্লিক করবো। ওকে, 10,000 হয়ে গেল। সো আমরা 10,000 টাকা উইথড্র দিয়ে দিচ্ছি। দেখেন $90 আমরা, আই মিন $89 আমরা পাইতেছি অ্যারাউন্ড 10,000 টাকা, 10,017 টাকা। তো আমরা 10,000 টাকা উইথড্র দিচ্ছি, বাকি যে 17 টাকা আছে সেটা বেসিক্যালি সেন্ট হিসেবে আমাদের ডলারটা থাকবে। আমরা এটা আমাদের অ্যাকাউন্টে দেখতেও ভালো লাগবে যে আমাদের কিছু অ্যাকাউন্ট আছে, তাই না? তো আমরা এখানে ঠিকঠাক। এন্ড পরবর্তী স্টেপটা আমাদের ব্যাংক নেম আছে। এই যে ইনফরমেশনগুলো আমরা অবশ্যই কেয়ারফুলি দিব। একটু নিচে নামেন না, আপনি একটু নিচে নামেন, যে এখান থেকে দেন, যেন প্রত্যেকটি স্টেপ প্রপারলি দেখা যায়। এখানে আমরা অবশ্যই ওই ব্যাংকে দিব যে ব্যাংক দ্বারা আমরা বেসিক্যালি ভেরিফাইয়ের জন্য আমরা যে ব্যাংকটা দিয়েছিলাম, আমরা ব্যাংক স্টেটমেন্ট যে ব্যাংকে দিয়েছি অবশ্যই সেই ব্যাংক। কারণ আপনি ব্যাংক স্টেটমেন্ট এক ব্যাংকে দিয়েছেন, পরবর্তীতে আবার দিতে গেছেন অন্য ব্যাংক, সেটা যেন না হয়, এ কিন্তু সাবধান রাখতে হবে। ওকে, আমরা পাঁচ সাহেবের ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী ব্যাংকের যে ইনফরমেশনগুলো ছিল সেই ইনফরমেশনগুলো আমরা এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো প্রথমেই কি ছিল, আচ্ছা এখানের মধ্যে প্রথমে ওনার ব্যাংক নেম, পরবর্তীতে অ্যাকাউন্ট নাম্বার, এরপর হচ্ছে রাউটিং নাম্বার, এরপর অ্যাকাউন্ট নেম, আমরা অবশ্যই এটা ইন্ডিভিজুয়াল রাখবো। অ্যান্ড এরপর অ্যাকাউন্ট হোল্ডার নেম ফাহাদ বিন আক্তার ছিল, রাইট না? জি দেখে স্যার। বলেন আপনার ব্যাংক স্টেটমেন্টে কি ছিল, ওটা দেখে নেন। ব্যাংক স্টেটমেন্টে, আরে আবার কাটছে কেন? এক কাজ দুবার করা যাবে না।
এই কোথায় চলে গেছে? পাঁচবিন আক্তারি ছিল। জি স্যার। শিওর হয়ে কথা বলতে হবে, ভুল করলে কিন্তু আবার চান্তে চলে যাবে কিন্তু। না স্যার, ঠিক আছে না। হ্যাঁ, নিচে নামে। এরপর আমরা এখান থেকে দিব বেসিক্যালি এখানে গভর্নমেন্ট আইডি। এখন গভর্নমেন্ট আইডিটা বেসিক্যালি ওনার পাসপোর্ট দিয়ে উনি ভেরিফাই করছে, সো পাসপোর্ট নাম্বারটা এখানে চলে আসছে। এন্ড গভর্নমেন্ট আইডি টাইপ আমরা এখান থেকে অবশ্যই পাসপোর্ট সিলেক্ট করে দিতে হবে। টাইপ থেকে আমরা চলে যাব পাসপোর্ট, ইন্টারন্যাশনাল পাসপোর্ট, ঠিক আছে। এখানে একটু ড্রপ ডাউনে ক্লিক করেন আবার। এখন আমরা যারা হচ্ছে এনআইডি তে ক্লিক করব, এনআইডি দিয়ে করব, তাহলে অফকোর্স আমাদের আইডেন্টিফিকেশন আইডি সেকেন্ড যে অপশনটা আছে সেটাই আমরা, থার্ড যে অপশনটা আইডেন্টিফিকেশন আইডি সেটা আমরা দিয়ে দিব। ওকে, সো আমরা এখান থেকে রেসিডেন্সিয়াল পারমেন্ট, এখানে আমাদের পারমিট যেটা আছে, ধরেন আপনি এক দেশের নাগরিক আরেক দেশে যে থাকতেন সেটা বেসিক্যালি রেসিডেন্সিয়াল বলে। সো আমরা এখানে যেহেতু পাসপোর্ট দিয়ে করবো, আমরা পাসপোর্টটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট ইন্টারন্যাশনাল পাসপোর্ট। আমরা নিচে নামবো, এরপর আমরা এখানে যদি দিতে পারি ডেট অফ বার্থ, ওই এখানের মধ্যে ফরম্যাটটা মনে রাখতে হবে অবশ্যই ইয়ার, মান্থ অ্যান্ড ডেট। প্রথমে ইয়ার, মান্থ অ্যান্ড ডেট, এটা কিন্তু ভুল করা যাবে না। আমরা বেসিক্যালি যেটা দিই যেটা হচ্ছে ডেট, মান্থ অ্যান্ড ইয়ার, তাই না? বাট এখানকার সিস্টেমে ওনার সম্ভবত আপনার কি 1 ফেব্রুয়ারি 1994-তে বার্থডে, রাইট? জি স্যার। গুড। অ্যান্ড যে অ্যাড্রেস সেটা বেসিক্যালি ওনার ডাজ, ওই যে পাসপোর্ট যে ইনফরমেশন যে অ্যাড্রেসটা ছিল সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে, কারণ ওই পাসপোর্ট ইনফরমেশন অ্যাড্রেসের সাথে ওনার এই অ্যাকাউন্টের অ্যাড্রেসের সাথে ম্যাচ করা আছে, এবং তারই সাথে ওনার যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটার সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করা, আই মিন সব সেম। যদি সেম হয় দেন আপনি কোনো প্রবলেম ফেস করবেন না ইনশাল্লাহ। ওকে, জি স্যার। অ্যান্ড দেন অ্যাড্রেস লাইন টুতে আমরা আপাতত দেওয়ার দরকার নেই, কারণ আমাদের এখানে অ্যাড্রেস অ্যান্ড সিটি, হ্যাঁ সিটি চাঁদপুর, তাই না? জি স্যার। চাঁদপুর। অ্যান্ড আপনার এটা বেসিক্যালি চিটাগং, কারণ এটা যেহেতু বিভাগ, কারণ চাঁদপুরটা চিটাগং বিভাগের আন্ডারে, আমরা চিটাগং দিয়ে দিব। অ্যান্ড অফকোর্স পোস্ট কোড একটু কেয়ারফুলি দেখবেন, পোস্ট কোড ঠিক আছে জি 3651। স্যার। জি স্যার। আমরা একটু প্রথম থেকে আবার চেক করে আসবো যে সব কিছু ঠিক আছে কিনা। আমরা 10,000 টাকা উইথড্র দিচ্ছি, প্রথমে বাংলাদেশ সিলেক্ট করা আছে, নিচে নামবো মার্সেন্টাইল ব্যাংক লিমিটেড অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বারটা একটু ভালো করে চেক দেন। 112100833309। ওকে স্যার, ঠিক গুড। আছে। এর পরবর্তীতে আমরা এখান থেকে যেটা করলাম রাউটিং নাম্বার, কারণ প্রত্যেকটা ব্যাংকের রাউটিং নাম্বার কোথায় পাবেন, ওই ব্যাংকের ওয়েবসাইটে পাবেন, অথবা হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্টে পাবেন। হ্যাঁ, বা ওই ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে আপনি নিয়ে আসতে পারেন ওই ব্রাঞ্চের রাউটিং নাম্বার। দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রাউটিং নাম্বার, আবার এক ব্যাংকের কিন্তু তার রাউটিং নাম্বার কিন্তু একটা না, এটা ব্রাঞ্চ ওয়াইজ কিন্তু রাউটিং নাম্বার আছে, এগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। ওকে, অ্যান্স অ্যাকাউন্ট টাইপ আমরা ইন্ডিভিজুয়াল দিব, ওনার ব্যাংকের যে আই মিন অ্যাকাউন্ট হোল্ডার যে ফার্স্ট টাইম ফাহাদিন আক্তার, ঠিক আছে, লাস্ট টাইম আক্তার। অ্যান্ড গভর্নমেন্ট আইডি যেহেতু উনি পাসপোর্ট দিয়ে করছে, সো ওনার পাসপোর্ট নাম্বারটা দিলাম। অ্যান্ড গভর্নমেন্ট আইডি টাইপ যেটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট দিয়ে আছে। ডেট অফ বার্থ, ওনার ডেট অফ বার্থ অবশ্যই ফরম্যাটটা খেয়াল রাখতে হবে, ফার্স্ট ইয়ার অ্যান্ড মান্থ অ্যান্ড ডেট। অ্যান্ড অ্যাড্রেস লাইন 2 যেটা ওনার পাসপোর্টের যে ইনফরমেশন আইডি সেটার মধ্যে, আই মিন পাসপোর্টের মধ্যে যে অ্যাড্রেস ইনফরমেশন আছে সেটা থেকে যেটা আছে সেটাই দিব। অ্যান্ড অ্যাড্রেস লাইন 2তে ব্ল্যাঙ্ক থাকবে, অ্যান্ড সিটি চাঁদপুর আছে, অ্যান্ড সিস্টার চিটাগং, অ্যান্ড স্পোর্টস কোড 34, অ্যান্ড সাম সিম্পল উইথড্র ফান্ডস, জাস্ট ক্লিক উইথড্র ফান্ডস। আমরা এটাতে ক্লিক করব। অ্যান্ড সেখানের মধ্যে আপনার এই নাম্বারটা আছে তো নাকি? জি স্যার, আছে। অ্যান্ড সেন্ড ভেরিফিকেশন কোড। একটু বলে রাখি, বেসিক্যালি এই মানুষটা ইতালি, সরি মালয়েশিয়া থেকে এই অ্যাকাউন্টে ভেরিফাই করছে, বাট উনি বাংলাদেশি। সো এই ধরনের ভেরিফিকেশনগুলো একটু কমপ্লেক্সিটি থাকে, যদি আপনি প্রথমে আইডেন্টি ভেরিফাই প্রপার্টি হয়, সো প্রথমে আইডেন্টি ভেরিফাই করতে কিন্তু একটু প্রবলেম হয়, সো একটু সাবধান থাকবে ইনশাআল্লাহ। আমরা এখানে স্যান্ড ভেরিফিকেশনে ক্লিক করে দিব, জাস্ট ক্লিক স্যান্ড ভেরিফিকেশন, জাস্ট ওয়েট এন্ড সি। ভেরিফাই নাম্বারটা দিয়ে দেন, কোড নাম্বারটা দিয়ে দেন। এটা মাঝে মাঝে একটু সময় লাগতে পারে, হ্যাঁ। সো তাড়াহুড়োর কিছু নয়, অনেক সময় সে খুব ইনস্ট্যান্ট চলে আসতে পারে, বাট অনেক সময় একটু সময়ও লাগতে পারে, সো একটু সাবধান থাকবে, কেমন? জি স্যার। অ্যান্সার এভরিওয়ান, আসুর 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 আসুর। ওকে, জি স্যার। আপনি চেক দেন, মেসেজ চেক দেন, অনেক সময় সেটা আসে কলে নাই যাইতে স্যার, পারে। মোবাইল হাতে স্যার, আসে নাই এখনো। ধৈর্য, হ্যাঁ। এটা জি অনেক স্যার। সময় যদি মোবাইলে মেসেজ না যায় সেক্ষেত্রে আমরা ইমেলও সেটা দিতে পারি, বাট আমরা ইমেলটাতে প্রথমে যাব না, একটু সবর করবো। ওকে, জি স্যার। অ্যান্সার সবর। বাট এটা কিছু সময় আছে, কারণ আপনারা এটা যদি 5 মিনিট পর্যন্ত বসে থাকেন, 5 মিনিট পর্যন্ত আসে নাই, হ্যাঁ, ওটা কিন্তু হবে না, কারণ ওই কোডের আবার একটা ভেরিয়েশনস টাইম আছে, হ্যাঁ। সেটা কিন্তু আসলে মাথায় রাখতে হবে। নাজমুল সাহেব শুধু আসতেছে না যাচ্ছেন, বুঝলাম না বিষয়টা। ক্লাসে জয়েন করতেছেন আবার বের হচ্ছেন, নেটের সমস্যা মনে হয় নাকি? মোটামুটি একটা সময় গেছে, 1 মিনিট পরে, আই মিন 60 সেকেন্ডস লেটার, অ্যান্ড সিওনা ট্রাই টু রিসেন্ড কোড অ্যাগেইন। 60 সেকেন্ড হয়ে গেলে দেন আমরা ট্রাই করব।
and then click and reset, I mean resend. এখন আপনার এখানে কিন্তু দুইটা কোড চলে যেতে পারে, প্রথম কোডটা আসার সাথে সাথে কিন্তু লিখা যাবে না। প্রথম কোড আসছে স্যার। আচ্ছা, এটা প্রথম কোড না দ্বিতীয় কোড? আরেকটু 2 মিনিট মানে 5 সেকেন্ড অপেক্ষা করেন, আচ্ছা দেখেন স্যার। দেখেন আরেকটা আসে কিনা। আচ্ছা কারণ এটা অনেক সময় সেকেন্ড টাইম দিলে কি হয় যে প্রথমটা পরে চলে আসে, এরপর আবার আরেকটা আসে, তাহলে দুইটা কোড আবার দুই রকম হওয়ার কারণে ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, জি জি স্যার। তো দেন আপনি দিয়ে দেন, যেটা আসছে সেটা দিয়ে দেন। সাবমিট করার আগে, ভেরিফাই করার আগে আবার চেক করেন যে আরেকটা আসছে কিনা। না আসে নাই স্যার এখনো। দেন ভেরিফাই করে দেন। অ্যান্স ওয়েট এন্ড সি, জাস্ট ওয়েট, কিছুতে ক্লিক করবেন না, সে রিলোড হয়ে নাকি। অ্যান্স আপনাকে দেখাচ্ছে সবকিছু ঠিক আছে কিনা। হুম, অ্যান্স 10,000 সামথিং ঠিক আছে। নিচে আসেন, নিচে নিচে নিচে, অ্যান্ড সিম্পল সাবমিট রিকোয়েস্ট। ওকে, এখানটাতে আমরা কিন্তু অলরেডি ভেরিফাই কাজটা শেষ। এখন আমাদের যেটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারকে তারা ভেরিফাই করবে যে এই অ্যাকাউন্ট হোল্ডার কি এই ব্যক্তিটা কিনা। হ্যাঁ, এখন যেটা এটা কিন্তু ফ্রিল্যান্সারে খুব মানে নতুন এটা আসছে, এই জিনিসটা নতুন অ্যাডজাস্টমেন্ট হয়েছে ফ্রিল্যান্সারে আপগ্রেডিং এর জন্য। সেখানে আসলে ভিডিও রেকর্ডিং একটা অপশন আছে এখন, বাট এখানের মধ্যে দুইটা প্রসেস থাকে। দুইটা প্রসেসটা কেমন হয়, আপনি একটু আপনার ক্যামেরাটা অন করতে হবে, জাস্ট টার্ন অন ইউর ক্যামেরা। কারণ এখানের মধ্যে দুইটা প্রক্রিয়া থাকবে। এক নাম্বার যেটা, ওকে আপনি একটু আপনাকে একটু ফিন করে নেন, আপনি একটু ফিন করেন, এই তো গুড। এই যে আপনি স্ক্রিন শেয়ারে যেটা সেটাকে আনফিন করেন, স্ক্রিন শেয়ারে ওটাকে বাম পাশে, আর আনফিন সাইন আছে না, এটাতে ক্লিক করেন না। ওকে ফাইন ফাইন সেট, এক্সিলেন্ট। এবার হচ্ছে আমরা যখন এইভাবে ভেরিফাইয়ের জন্য বসবো তখন এই ঠিক উনি যে পরিবেশে বসে আছে বা যেভাবে বসে আছে ইটস অ্যাবসলিউটলি ফাইন, বাট আই থিঙ্ক মোর টু সাম ডার্কনেস ইস্যু। এটা বেসিক্যালি আলোর বা আলো সংকটের একটু বিষয় আছে। হ্যাঁ, তো আপনার রুমে যদি আর কোনো লাইট টাইট থাকে তাহলে একটু লাইট জ্বালা দিতে পারেন। এখানে আমরা রুমে যদি আর কোনো লাইট থাকে, আই মিন আপনার ফেসে ফোকাস করার মতো যদি কোনো লাইট থাকে, অথবা আপনি সামনে থেকে আপনার কোনো একটা মোবাইলের স্ক্রিনশট, মানে মানে হচ্ছে মোবাইলের কোনো ফ্ল্যাশ লাইট আপনি আপনার ফেসের মধ্যে ফোকাস দিতে পারেন যেন আপনার ফেসটা এক্সিকিউশন ভালোভাবে করতে পারে। আপনার পিছনে কিছু অবজেক্ট দেখা যায়, লিসেন, আপনার পিছনে কিছু অবজেক্ট দেখা যায়, জাস্ট ইউ রিমুভ দ্য সাম অবজেক্ট বিহাইন্ড অন ইউর ব্যাক সাইড। ওকে, এই যে আমাদের এই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা থিং, বাট এখানে কিন্তু যদি ভুল হয় তাহলে কিন্তু সব চান্তে চলে যেতে পারে। ওকে, আমরা এই কাজটা করতে, এটাই কিন্তু মেইন থিং। আপনি এবং আপনি কি প্রতিবার ভেরিফাইয়ের সময় এই কাজটা করতে পারেন, এটা করতে হবে না স্যার, এটা ফার্স্ট টাইম, মানে এটা একবার করলেই হবে, এটা সেকেন্ড টাইম আপনাকে আর কেউ এটা করতে বলবে না। বুঝতে পারছি, এটা একবারের জন্য, প্রথমবার তারা ভেরিফাই করবে যে আপনি ঠিক মানুষ কিনা, যখন হয়ে যাবে আপনাকে পরবর্তী সময় আর এটা কষ্ট করতে হবে না। And very good, I think voice is fine. আচ্ছা, আপনি হচ্ছে এটা যদি কানে দিয়ে কথা বলেন তাহলে হবে না কিন্তু। এটা খুলে ফেলি স্যার হ্যাঁ, খুলে ফেলেন। মাইক্রোফোন। আমার কথা শোনা যায় কিনা আপনি সেটা বলেন। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, গুড। আপনি একদম সোজা বসেন, সোজা। রেকর্ডিং এ ক্লিক করলে এটা বেসিক্যালি দুই ধরনের হয়। নাম্বার 1 হচ্ছে আপনাকে 30 সেকেন্ডস আপনার ফেস স্ক্যান করবে 30 সেকেন্ডের জন্য, 30 সেকেন্ড। তখন আপনি কি করবেন, ডানে যাবেন। আমি যখন ডানে যাইতে বলবো তখন আপনি ডানে ঘুরবেন, ডানে যাইতে 3 সেকেন্ড স্টে করবেন, 3 সেকেন্ড সময় নেবেন, ডানে যান, তাই না? ডানে ডানে তাকান, এই যে একদম ফাড়ালাম, একদম কান টান সব ফাড়ালামও কিন্তু, মানে এক কান দুই কান একসাথে হয়ে যাবে, খবর আছে কিন্তু। মানে বিষয়টা হচ্ছে 3 সেকেন্ড সময় নিবে, 1 2 3 অ্যান্ড লেটস গো ব্যাক টু লেফট অর রাইট। রাইট সাইডে যাবেন 3 সেকেন্ড অ্যান্ড রিপিট অ্যাগেন, রাইট সাইডে 3 সেকেন্ডে যাবেন অ্যান্ড রাইট সাইডে গিয়ে, ভেরি গুড, এক্সিলেন্ট। দেখছেন মায়ের নাম বাবাজি, একটা কথা আছে না, অ্যান্ড ডান পাশে গিয়ে 1 সেকেন্ড স্টে করবেন অ্যান্ড সেকেন্ড ব্যাক টু সেন্টার, আবার বাম থেকে সেন্টার 1 সেকেন্ড স্টে অ্যান্ড গো ব্যাক টু লেফট, বামে যাবেন আবারও 3 সেকেন্ড সময় নিয়ে অ্যান্ড সেকেন্ড ব্যাক টু সেন্টার 3 সেকেন্ড। তারপরে টোটাল কত হলো, 6 6 আর 3 3 6 6 6 12, দুই জায়গায় স্টে করলাম 1 1 2 সেকেন্ড, তাই না? তাহলে কত হয়েছে, 14 সেকেন্ড, রাইট? অ্যান্ড সেন্টারে আসার পরে অ্যান্ড গো ব্যাক টু টপ, টপে যাবেন 3 সেকেন্ড সময় নেবেন, টপ উপরে তাকাবেন 3 সেকেন্ড অ্যান্ড স্টে 1, বেশি উপরে না আর একটু নিচে, এই তো গুল, অ্যান্ড ব্যাক টু সেন্টার অ্যাগেন 3 সেকেন্ডস
and go back to bottom. I mean আবারও নিচে তাকাবেন and 3 seconds and again back to center and straight 2 seconds or 3 seconds. And so of course আপনি একটু চোখ খোলা রাখবেন, চোখগুলো যেন আপনার চোখগুলো একটু বন্ধ হয়ে আছে, একটু সাবধান থাকবেন এই বিষয়টা, কারণ কোনোভাবে যেন চোখ বন্ধ থাকে তাহলে সেটা কিন্তু হবে না। জি So স্যার I'll go back to your computer screen. এটা হচ্ছে একটা প্রসেসে হয়। সেকেন্ড স্টেপে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের এই সবার উদ্দেশ্যে কিন্তু এই বিষয়টা বলে, সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে আপনি আপনার ব্রাউজারে যান, আই মিন স্যার ফ্রিল্যান্সারে যান, ভিডিও কি অফ করব? এখান থেকে ভিডিও অফ করেন আপাতত। জি, এবার আমরা এখানে যদি রেকর্ডিং অপশন, তো অনেক সময় এখানের মধ্যে আপনাকে কিছু একটা পড়তে দিবে। কি করতে দিবে? পড়তে দিবে যে আপনার স্ক্রিন ক্যামেরা অন থাকবে, বাট আপনাকে কোনো একটা কন্টেন্ট থাকবে সেটা পড়তে দিবে। প্লিজ এভরিওয়ান টাইম অফ আই মিন টার্ন অফ ইউর এভরিওয়ানস ক্যামেরা অর মাইক্রোফোন, অ্যান্ড অফকোর্স উনি যখন রেকর্ড ভিডিওতে ক্লিক করবে আমিও মাইক্রোফোন অফ করব, আমিও কোনো সাউন্ড করব না। আপনি আপনার থেকে এই ঠিক আমরা যেভাবে বলেছি, যদি কোনো প্রেজেন্টেশন আসে বা কোনো লেখা আসে আপনি সেই লেখাটা পড়বেন, যদি ক্যামেরা অন করতে বলে ক্যামেরা অন করবেন, যদি এইভাবে 30 সেকেন্ডসের কোনো রেকর্ড আসে সেক্ষেত্রে আমি বলে দিব। আপনার মাথার মধ্যে একটা বিড়াল এসে বসতে পারে বা অন্য এনিথিং কিছু, অনেক কিছু আইসা বসতে পারে, যেটা আইসা বসুক না কেন ওইভাবেই আপনাকে ঘুরতে হবে। আপনি দেখবেন যে একটা বিড়াল ঘুরতেছে, বাট ঘুরতেছেন কিন্তু আপনি, ঠিক আছে, মানে ও মাথার মধ্যে আইসা বসে, এটা কল বট বসবে। তো জাস্ট ক্লিক দ্য রেকর্ড ভিডিও অ্যাজ অন টার্ন অফ মাই কম্পিউটার। স্যার এখানে হ্যাঁ হ্যাঁ, এইটা ইয়াস। কন্টিনিউ করেন, অ্যালাউ। স্ক্রল ডাউন, নিচে নামেন, নিচে যায় না স্যার। গেট স্টার্টেড। আমি আর কথা বলতে পারবো না হয়তো এটা স্টেপের পরে। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি। এখানে একটা কথা বলা আছে, এই যে এখানের মধ্যে আপনার ওই যে এখানে বলতেছে এই যে সে দ্য ফলোয়িং ফরওয়ার্ড, মানে এখানে এটা আগে পড়ে নেন, তারপরে লিসেন 30 সেকেন্ড এখানে যে কথা আছে এটা আগে একবার দুবার পড়ে নেন, আটকাবেন না। শুনেন, এখানে বলা আছে, আমি একটু পড়ে দেই, আপনি তো পড়বেনই। এখন কিছুতে ক্লিক করে না, মাথার মধ্যে কিন্তু বিড়াল চলে আসছে। প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, একটু কেয়ারফুলি দেখেন। অনেক সময় বিড়ালটা আসলে আমরা অনেকে ভয় পেয়ে যাই, ইয়াল্লাহ এটা কি চলে আসলো আমার মাথায়। প্লিজ আমরা এটা আগে পড়ে নিব যে এখানে যে লেখাটা আসছে, এখানে বলা আছে সে দ্য ফলোয়িং, মানে আপনাকে এটা পড়তে হবে। কি পড়তে হবে? হ্যাঁ, মাই নেম ইজ ফাহাদ বিন আক্তার অ্যান্ড টুডে মে 25 2024, হ্যাঁ 2024, আই অ্যাম অথরাইজড দ্য উইথড্রল অফ 10,000 বিডিটি ফ্রম মাই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। জাস্ট এটা পড়তে হবে আর কি, ওকে, জাস্ট এটা জি, স্যার। পড়তে হবে। বাট আপনাকে এটা আরেকটু আগে ভালোভাবে সাউন্ডে যেন কোনো প্রবলেম না হয়। আমি কিন্তু মাইক্রোফোন অফ করব, হ্যাঁ। স্যার এখন এই লেখাটা আমার পড়ে তারপরে এখানে ভিডিওতে ক্লিক করতে হবে। এটা আগে পড়েন, আগে পড়ে মানে স্পেলিং এ যেন মিস না হয়, আগে পড়েন তো আপনি। My name is Fahad bin Akhtar and today May 25 2024 I am authorizing the withdrawal of 10,000 BDT from my freelancer account. ভেরি গুড, ওকে। এটা আরো জি, একবার স্যার। পড়ে নেন যেন আপনি আটকায় না যান। হ্যাঁ, আটকায় যেন না যান। আপনি জাস্ট যেটা করবেন, এখানের মধ্যে একটা ভিডিও বাটন আছে না, জি স্যার। এটা কাগজ কলম নিচে কেন? এই আপনি দেখে বলতে পারবেন না, এটা দেখে বলতে হবে। আপনি ও জাস্ট এখান থেকে ভিডিও যে লাল বাটনটা আছে না, এটাতে জি ক্লিক স্যার। করবেন আর কি। এখন ক্লিক করেন না, মানে এটাতে ক্লিক করলে এখানে 30 সেকেন্ডে ওটা পড়বেন, 30 সেকেন্ড সময় নিয়ে, ঠিক আছে। আপনার ওকে স্যার। পিছনে একটা অবজেক্ট আছে, ওই যে লুঙ্গি না কিছু একটা, জানালা উইন্ডোর পাশে হচ্ছে একটা ব্যাগ আছে, ওটা কিন্তু সরাই দেন, উইন্ডোর পাশে। ভেরি গুড, লেফট লেফট লেফট, এই যে এটা 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 ফাইন, এটা সরাই দেন সরাই দেন, গুড, ভেরি গুড। এখানে আপনার আয়নার সামনে কিছু অবজেক্ট দেখা যায়, ওখানে এক কাপড়ের কিছু একটা দিয়ে দেন আয়নার সামনে। এখানে এই যে আয়নার সামনে একটা বক্স আছে না, নিচে 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 এই বক্সের উপরে কিছু অবজেক্ট আছে, এটাকে কোনো একটা কাপড় দিয়ে আপনি ঢাকনা দেন, সাদা কাপড় বা এনিথিং কোনো কিছু একটা, মানে মাল্টিপল অবজেক্ট বেসিক্যালি সে যেন দেখতে না পারে, এই বিষয়টা একটু মাথায় রাখেন। উনি বসলে ওনার পিছনের আয়না টানা কিছু দেখা যায় না। ওকে, ভেরি গুড। হ্যাঁ, আবার একটু পড়ে নেন, দেন হচ্ছে ভিডিও আইকনটাতে ক্লিক করবেন, ওহো ক্লিক করেন, আবার গেট স্টার্ট ক্লিক করেন, আবার চেঞ্জ হয়ে গেছে, আবার চেঞ্জ হয়ে গেছে, আবার পড়েন।
today is May 25, 2024, and I Fahad bin Akhtar confirm the withdrawal of 10,000 BDT from my freelancer account. আবার একটু দেখে পড়েন, আস্তে আস্তে পড়েন, ভুল করেন না, কেমন? Ji sir. এটা আমি একটু Today পড়ে দেই। is হ্যাঁ, May. টুডে মে 25 2024 I Fahad bin Akhtar confirm the withdrawal of 10,000 BDT from my freelancer account. Okay, and Okay, আস্তে sir. আস্তে পড়বেন, তাড়াতাড়ি পড়তে যে ভুল করা যাবে না। and click the button, red button, and silence my microphone, just click here. Today is May এই 20. বাটনে ক্লিক করেন না, বাটনে ক্লিক করেন, বাটনে ক্লিক করে পড়েন, চোখ খোলা রাখে না। Today is May 25, 2024, and I, Fahad bin Akhtar, confirm the withdrawal of 10,000 BDT from my freelancer account. My magic word are sites, sale, top, sheet. স্টপ, স্টপ। ওকে ফাইন, ভেরি গুড। একটু একটু লিসেন, দেখছেন এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনি পড়ছেন একটা, পরবর্তীতে কিন্তু আবার লাস্টে একটা সেন্টেন্স যুক্ত করে দিয়েছে, খেয়াল করছেন? এবার আপনি কথা বলেন, জাস্ট টিক মার্কে ক্লিক করেন, টিক মার্কে ক্লিক করেন, জাস্ট ক্লিক হিয়ার। ভেরি গুড জব। ওকে, এন্ড ফাইনালি আমাদের সাবমিটেড হয়েছে আমাদের এই ভিডিওটা। ইজ দ্য কল ভিডিও ভেরিফিকেশন ফর দ্য ফ্রিল্যান্সার। সো আপনি যে ভিডিও ভেরিফিকেশন করলেন, আপনার সব কিছু ঠিকঠাক হলে তারা এই ধরনের একটা উইথড্রল রিকোয়েস্টের আপডেটিং দিবে যে আপনি কত তারিখে পেমেন্টটা পাচ্ছেন। And successfully you have finished the withdraw and freelancer.com and authorized freelancer accounts. Just scroll down, scroll down, scroll down, and scroll down. ও বাবা, এর ভয় লাগে মনে হয়। And top, scroll up, scroll, বেশি নেমে গেছেন, and stop। এখানে বলতেছে নিচে একটা পেন্ডিং উইথড্র, কারণ উনি এই মুহূর্তে 10,000 টাকা উইথড্র দিছে, এটা বেসিক্যালি এই মুহূর্তে পেন্ডিংয়ে আছে, এবং সেটা এক্সপ্রেস উইথড্রতে একটা ডিএর বাংলাদেশের কোনো একটা ব্যাংকে উইথড্র দেওয়া হয়েছে, মার্সাডেল ব্যাংক লিমিটেডে। বেসিক্যালি উইথড্র রিকোয়েস্টটা পাঠানো হয়েছে 25 মে 2024। আজকে উইথড্র করা হয়েছে, এবং এটা স্ট্যাটাসটা এই মুহূর্তে ডিপ্লয়েন্স আছে, অ্যান্ড সেটা বেসিক্যালি কত তারিখে পাবে? মন্ডে 10 জুন, মানে এটা হচ্ছে 10 জুন পাবে, অথবা 11 জুন। June এবং মাসের 10 বা 11 তারিখে জন আসবে। মাসের 10 তারিখ বা 11 তারিখে ওনার অ্যাকাউন্টে এই টাকাটা আসবে। বাট এটা ফার্স্ট উইথড্রতে একটু বলে রাখি, ফার্স্ট উইথড্র করতে গেলে একটু সময় লাগে, বাট পরবর্তী সময় থেকে যতগুলো উইথড্র আসবে, পরবর্তী সময় থেকে যতগুলো উইথড্র আমরা দিতে পারি, সেই ক্ষেত্রে বেসিক্যালি এই সময়টা লাগবে না, সেটা 24 আওয়ার্স টু 48 আওয়ার্সের মধ্যে আমরা পেমেন্ট উইথড্র করতে পারবো। বুঝতে পারছি? বাট জি, স্যার। ফার্স্ট উইথড্রতে আপনি দেখাইলেন আপনি মানুষ, হ্যাঁ, আপনি পড়তে পারেন, রিডিং করতে পারেন, প্রবলেম নাই, হ্যাঁ, আপনার অ্যাজ এ লাইক ইউ কল আইডেন্টিটি অ্যান্ড আপনার ফেস এক্সিকিউশনস করা, হ্যাঁ। সো আপনি যে আসলে এই অ্যাকাউন্টের ওনার, তারা বেসিক্যালি এটা জাজমেন্টে করবে, দ্যাটস ইট। সো দ্যাটস ওয়াই এটা ফার্স্ট ট্রানজ্যাকশনে একটু সময় নেয়। ইটস অ্যারাউন্ড 15 ডেজ, রাইট? আপনি 10 জি, তারিখে স্যার। পেয়ে যাবেন আশা করছি। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই হচ্ছে আমাকে পরবর্তী, স্যার আমাকে 5 তারিখ বলছে দেয় নাই, হ্যাঁ স্যার আমার কি এটা হয় নাই, আমার টাকা কি আসবে না? নো, যদি আপনার ওই ডেটা ফ্রাইডে আর স্যাটারডে হয়, শুক্রবার অথবা শনিবার হয়, তাহলে আপনি ওই শুক্র শনিতে টাকা পাবেন না। সেটা যদি আপনার বেসিক্যালি রবিবার হয়, তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন। আবার সামটাইমস দেখা যায় যে এটা হচ্ছে এক্সপ্রেস উইথড্রতে অনেক সময় চলে আসে, বাট সামটাইমস এটা ম্যাক্সিমাম সময় পাওয়া যায় না শুক্র শনিতে, বাট সেটা রবিবার আপনি পাবেন। যদি আপনার অফ ডে না থাকে, তাহলে আপনি সেটাকে ওই ডেটেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। বুঝতে পারছি? সামটাইম জি, স্যার। ফার্স্ট ডেটে যদি মিস করে, নেক্সট ডেটে তারা দিয়ে দিবে। 10 তারিখ যদি কোনো কারণে না আসে, সেটা যদি অন ডে থাকে, অফ ডে না হয়, সেক্ষেত্রে আপনি পাবেন 10 তারিখেই পাবেন। আনফর্চুনেট যদি তারা কোনো এক্সিকিউশনে সময় লাগে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি 11 তারিখেই পাবেন ইনশাল্লাহ। এবং 11 তারিখে আপনি ভয়ের হারানোর কিছু নেই, যা এবং অনেক সময় এটা 4টার পরে 5টার দিকে আসে, হ্যাঁ, যে স্যার অফিস আওয়ার তো শেষ হয়ে গেছে স্যার, এখনও তো আমার টাকা আসে নাই, আল্লাহ আমার টাকা কি গেল নাকি? নবাস, আপনার টাকা আসবে, সেটা 4টা না হলেও 5টা 6টার মধ্যে চলে আসবে। ক্লিয়ার কথা? So জি, স্যার। finally we have successfully withdrawn amount 10,000 from the freelancer profile। আমরা কিভাবে ফ্রিল্যান্সার থেকে 10,000 উইথড্র করলাম আমরা সেটা দেখিয়ে দিলাম, এবং এটা আমরা বেসিক্যালি ইউটিউবে পাবলিশ করবো আমাদের স্টুডেন্টদের জন্য। আমাদের অনেক স্টুডেন্ট বেসিক্যালি এই মুহূর্তে এই ফ্রিল্যান্সার থেকে টাকা উইথড্র করতে পারে না, এই ভিডিও ভেরিফিকেশনের জন্য। স্যার এটা কেমনে করবো, কিভাবে হবে না হবে, বুঝতে পারছি? আপনার যদি পারমিশন থাকে, যেহেতু আপনারা আমাদের মাস্টার ক্লাস করছি স্টুডেন্ট, আপনাদের পারমিশন থাকলে আমি এটা আমাদের ফ্রিডোমাইটি ইউটিউব চ্যানেল, ব্র্যান্ড চ্যানেল আমরা পাবলিশ করবো। পারমিশন দিবেন কি? একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ, যদি আপনাদের পারমিশন দেন। যে স্যার ইয়াস, নো প্রবলেম, যেহেতু এটা যদি অন্য 10 জনের যদি উপকারে আসে, তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ,
মাশাআল্লাহ, হ্যাঁ, both of কি বলা যায়, হেল্পফুল মাইন্ডেড পিপলস, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে তো সবার হাত কটা উঠার দরকার ছিল। দেখেন, আপনি ফ্রিল্যান্সারে আপনি ইউটিউবে একটা ভিডিও পাবেন না এইভাবে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের, পাবেন একটা, বলেন? আপনি একটু চেক করে দেখেন ইউটিউবে যে ফ্রিল্যান্সারে বেসিক্যালি উইথড্র করতে গেলে বর্তমান সময় যে আপডেটিংয়ের যে বিষয়টা, ভিডিও রেকর্ডিং, এরকম একটা ভিডিও আপনি পাবেন না, ঠিক আছে? সো আপনারা বললাম আমি এটা দিয়ে দেবো ইনশাল্লাহ। সো যারা বেসিক্যালি ইউটিউব থেকে ভিডিও দেখবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, অফকোর্স প্লিজ সাবস্ক্রাইব দ্য বাটনস, ওকে? অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমরা এই পর্যায়ে আমাদের এই ক্লাসটা রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।